এখন আপনাদের সামনে যেটা আমি মেডিকেল ট্রিটমেন্ট হিসাবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেরিব্রাল ইসচিমিয়া বা সেরিব্রাল অ্যাট্রোফি। এটা সাধারণত বয়সকালে ম্যাক্সিমাম ছেলে কি মেয়ে হয়েই থাকে। তার লক্ষণ হচ্ছে ডিমেনশিয়া, অর্থাৎ সে ভুলে যায়, মেমোরিটা লস হয়ে যায়, পূর্ব স্মৃতিগুলো যেগুলো থাকে সেগুলো আস্তে আস্তে স্মরণে আসে না। এটাকে বার্ধক্যজনিত রোগ। এটা বয়সকালে ছেলে কি মেয়ে সবারই হয়। এই ধরনের চিকিৎসায় আমাদের আয়ুর্বেদে কিন্তু যথেষ্ট ভালো সাড়া পাওয়া যায়। দেখা গেছে আমার কাছে যারা এই সমস্ত পেশেন্ট সেরিব্রাল ইসচিমিয়া আর ডিমেনশিয়া বা অথবা অ্যাট্রোফি আফটার ডুইং সিটি স্ক্যান অফ ব্রেন, এখানে উল্লেখ থাকে যে এটা সেরিব্রাল অ্যাট্রোফি হয়েছে, সেই জায়গায় কিন্তু আমাদের যে সমস্ত ওষুধ দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু যথেষ্ট অভূতভাবে সাড়া পাওয়া গেছে। এটা ক্লিনিক্যালি প্র্যাকটিক্যালি এটা আমি দিয়ে দেখেছি। যেমন মেডিসিনের মধ্যে যাদের ঘুমের খুব কম, সেখানে আমাদের যে মেডিসিন যেটা দেওয়া হয়ে থাকে পর্নোফিল, ঠিক রাত্রি 9টার দিকে দুটো করে বা 8টার দিকে দিলেও চলবে, সাথে ছোটা মাংসের বিজনের জল। এটা খেলে ঘুমটা ভালো হয়। আর যেটা রিয়েলি যে মেডিসিনটা দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে একটা চিন্তামণি, চতুর্মুখ বা চতুর্ভুজ, দুটো করে বড়ি, ঠিক সন্ধ্যে 7টার সময় যদি মধুতে ভালো করে মিক্সচার করে বা ডাস্টিং করে যদি খাওয়া যায়, এবং সকালের দিকে যদি 5 চিন্তামণি রস সেটাও দুটো করে যদি দিয়ে খাওয়ানো যায় মধুতে, তাহলে দেখুন আস্তে আস্তে মেমোরি পাওয়ারটা অনেকটাই যেটা লস হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পেশেন্ট নিজেই বলবে যে এটা আমি খেয়ে ভালো আছি। এটা আমার এই কাছে এই ধরনের অনেক পেশেন্ট আসে এবং সেখানে আমার হাতের কাছে এইটাই থাকে, যেটা দিয়ে ক্লিনিক্যালি বা প্র্যাকটিক্যালি বা থেরাপিউটিক হিসাবে যেটা দিয়ে থাকে, এটা দেওয়ার পরে তাদের কিন্তু অনেকটা ছাড়া পাওয়া গেছে এবং ভালো থাকে। এটা কন্টিনিউ করতে বলি, একবারে বন্ধ করা যাবে না। 15 দিনের মধ্যেই সে রিকভারি করবে অনেকটা অংশ, তারপর কন্টিনিউ করবে ডোজ কমিয়ে দিয়ে খেয়ে, তাতে কিন্তু অনেকটা ভালো থাকবে। যেটা তার মধ্যে শারীরিক বা মানসিক যেটা ভারসাম্য ছিল না সেটাও কিন্তু ভালো থাকবে। এটা আমরা এই ছোট্ট একটা সেরিব্রাল ইসচিমিয়া যেটা বললাম, এটা আপনি ব্যবহার করে দেখতে পারেন, ভালো থাকবে এবং তাদের অবশ্যই তাদের মেমোরি পাওয়ার যেটা একদম কমে যাচ্ছিল সেটা কিন্তু অনেকটা রিকভারি হবে। এর সঙ্গে আরও কিছু ওষুধ আছে, সেগুলো তার অ্যাকর্ডিং টু সিমটমস সেটা দেওয়া হয়। বাই আবার 3 মাস পরে সেরিব্রাল সিটি স্ক্যান করে নিয়ে দেখে নেওয়া কত উন্নতি হয়েছে, এবং সঙ্গে সঙ্গে রুটিন একটা এক্সামিনেশন ব্লাড আছে সেটাও টেস্ট করে দেখে নেওয়া হয়। হাইপার টেনশন থাকলে সেটাও ট্রিট করতে হয়। এইগুলো যথাযথভাবে সাইড বাই সাইড এগুলো দেখে নেওয়া উচিত, তাহলে পেশেন্ট কিন্তু অনেকটাই সুস্থ থাকবে। আমি এই প্রতিবেদনে এই সেরিব্রাল অ্যাট্রোফি বা সেরিব্রাল ইসচিমিয়া আপনার কাছে রাখলাম, দেখবেন যদি মনে করেন ইউজ করে দেখতে পারেন, অদ্ভুতভাবে সাড়া পাবেন। আমি এখানে এই সংক্ষিপ্ত সেরিব্রাল ইসচিমিয়া সম্বন্ধে রাখলাম। ভালো লাগলে লাইক করে থাকবেন। থ্যাংক ইউ।